Hello everyone, how are you all? It's nice, isn't it? Anyway, so actually, I'm gonna take a class tonight, and it will be on right form of verb. Well, I guess it won't be right if I say right form of verb because before I begin to discuss about today's lesson, I need to say what verb is at first. So let's begin. So what is a verb? Verb is an action. All right. To elaborate the concept, I think I should draw a picture. By the way, I'm too poor in terms of drawing any object. Anyway, just consider it a bus. Sorry. জাস্ট মনে করুন যে এটা একটা বাস, হ্যাঁ, ধরে নিন এটা বাস। সো বলতে পারবেন এই বাসের সবচাইতে সিগনিফিকেন্ট জিনিসটা কি? ওয়েল, আমি বলে দিচ্ছি। সবচেয়ে সিগনিফিকেন্ট জিনিসটা কিন্তু চাকা নয়, কিংবা হচ্ছে জানালা নয়, সিট নয়। সবচেয়ে সিগনিফিকেন্ট জিনিসটা হচ্ছে বাসের ইঞ্জিন। ওকে, সো ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিন, তবে বাসের নয়, সেন্টেন্সের। উইদাউট হুইচ এ সেন্টেন্স cannot be completed. Okay, so ভার্বটা হচ্ছে সেন্টেন্সের ইঞ্জিন। That means what we can say is that a sentence cannot be made without a verb. Alright? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বটা কেন শিখবো? আই গেস এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। ভার্ব হচ্ছে সেন্টেন্সের ইঞ্জিন। অলরাইট, জাস্ট টেক এ লুক অ্যাট দ্য ডায়াগ্রাম। একটু শর্টলি লেখা এখানে, তো একটু দেখুন। ভার্বের সাথে ভার্বকে যদি একটু ক্লাসিফাই করা হয়, সাপোজ টু ক্লাসিফাই দ্য ভার্ব, that means there are actually two types of verb, like finite and non-finite. Finite and non-finite. তো ফাইনাইট এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট। আমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিসেরই অনেক কাজে লাগে, দুটারই অনেক ব্যবহার আছে। আমরা কি করি, আগেই চলে যাই হচ্ছে রাইট ফর্ম ভার্বে, যে সাবজেক্ট থার্ড পার্সন হলে ভার্বের শেষে এফ বেস যুক্ত হয় বা এরকম। হ্যাঁ, অবশ্যই আমরা যাবো সেখানে, বাট তার আগে একটু ভার্বটাকে চেনাটা জরুরি। আমার আগে বলে নিচ্ছি কী কী জিনিস আমার লাগবে। হ্যাঁ, ভার্ব সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। প্রপারলি রাইট ফর্ম ভার্ব শেখার ক্ষেত্রে ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আরও ভার্ব রয়েছে, লাইক এখানে একটু বলে নিচ্ছি, যেমন ফাইনাইট, নন ফাইনাইট। আমরা যদি নন ফাইনাইট না আগে বলি, যেমন এখানে জেরান্ড রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, পার্টিসিপল রয়েছে, তাই না? এটা আবার হচ্ছে আপনার প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। মজার বিষয় হচ্ছে জেরান্ডের সাথে আপনার প্রেজেন্ট পার্টিসিপলের একটা কনফিউশন তৈরি হয়। মানে এটা অনেকেই বুঝতে পারে না, যারা বোঝার তারা তো বুঝবে, তো অনেকে বুঝতে পারে না যে কোনটা জেরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা সে বিষয়েও আলোকপাত করবো, ইয়া, এটা অবশ্যই। এবং এদিকটা দেখুন, ফাইনাইটের ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে আমাদের অনেক বেশি ইউজড হয়, আমরা এটা ইউজ করি, লাইক প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মানে কি? ধরুন একটা স্কুলের প্রিন্সিপাল, তো স্কুলের প্রিন্সিপালটা কে হন? স্কুলের যিনি মেইন মানুষ, তাই না? সবচেয়ে মেইন যে লোকটা, প্রিন্সিপালটা হচ্ছে সেই মেইন ভার্ব। আমার হাতের লেখাটা whatever. সো প্রিন্সিপাল হচ্ছে মেইন, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব, আর অক্সিলারি হচ্ছে সহকারী বা সাহায্যকারী। তো প্রিন্সিপাল স্যারের সহকারী অনেক শিক্ষক থাকেন না? বা আমরা যদি এই বাসের সাপেক্ষে চিন্তা করি, বাসের জন্য প্রিন্সিপালকে সিগনিফিকেন্ট জিনিসটা ইঞ্জিন, ঠিক আছে? বাসের যে মানুষগুলা, তার মধ্যে সবচেয়ে বেশি প্রিন্সিপালটাকে, সবচেয়ে মেইন মানুষটাকে, এ হচ্ছে এই যে ড্রাইভারটা, ঠিক আছে? আর ড্রাইভারকে সাহায্য করে কে? সিম্পল, হেল্পার। দ্যাট মিনস এই যে অক্সিলারিটা, এটাকে আরেক ভাষায় বলা হয় হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। ওকে, ওরা যেটা বলছিলাম, তো প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব বোঝার ক্ষেত্রে এটা চোখ বন্ধ করে মানুষ যেটা বলে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, যেমন হচ্ছে যদি একটা বাক্য লিখি আমি, অক্সিলারিটা আগে বলি। হ্যাঁ, অক্সিলারিটা কি? যেমন হচ্ছে মানুষ বলে, ইটস অফেন সে দ্যাট ইজ, আর এরকম ওয়াজ, ওয়্যার, ব্লা 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 ব্লা, যেগুলো হচ্ছে মূলত কি করে, সরি একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো মূলত হেল্প করে। রাইট, কাকে হেল্প করে? একটা হেল্পার কাকে হেল্প করে? বাসের ড্রাইভারকে। অক্সিলারি কাকে হেল্প করে? প্রিন্সিপাল ভার্বকে। সো এগুলো কীভাবে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, আমি যদি একটা উদাহরণ দেখি, ফর এক্সাম্পল,
হি ইজ প্লেয়িং ফুটবল। হি ইজ প্লেয়িং ফুটবল। এখানে প্লেয়িংটা কি বলুন তো? প্লেয়িংটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? এটাকে সাহায্য করতেছে কে? ইজ। তার মানে আমরা বুঝলাম প্লেয়িংটা এখানে মেইন ভার্ব এবং এটাকে সাহায্য করতেছে ইজ। আচ্ছা, একটা বাক্য লিখি আমি। লিখলাম হচ্ছে হি ইজ এ, আমি আসলে ঠিকমতো দেখে লিখতে পারছি না, তো এই জন্য একটু বেশি বাঁকাচালা হচ্ছে, আমি দুঃখিত সেজন্য। যাই হোক, তো হি ইজ ই স্টুডেন্ট। ওকে, হি ইজ ই স্টুডেন্ট। তো ইজটা কি এখানে? ইজটা কি অক্সিলারি নাকি মেইন বলুন তো? আমরা তো লিখলাম অ্যামিজার ওয়াজওয়্যার সব হচ্ছে অক্সিলারি হয়, চোখ বন্ধ করে অক্সিলারি মানে অ্যামিজার ওয়াজওয়্যার, তাই না? কিন্তু ভাবুন তো এখানে কি ইজ আসলে অক্সিলারি কিনা? উত্তরটা হচ্ছে মোটেও না। ইজটা এখানে অক্সিলারি হবে না। কেন হবে না? আমরা আগেই বলে নিয়েছি, অক্সিলারি হওয়ার শর্ত হচ্ছে তাকে হেল্প করা। কাকে হেল্প করা? মেইন ভার্বকে হেল্প করা। লাইক হেল্পার হেল্প করে ড্রাইভারকে, অক্সিলারি হেল্প করে প্রিন্সিপালকে। কিন্তু এখানে এই প্রিন্সিপালটা কোথায়? এখানে তো প্রিন্সিপাল নাই। দ্যাট মিনস যে বনে কেবল বানরই থাকে, সে বনের বানরই তো রাজা। এটাই হচ্ছে কথা। ইজ তার মানে এখানে মেইন ভার্বের ভূমিকাই পালন করতেছে। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইনফিনিটিভ? ভেরি সিম্পল, এটা আমরা সবসময় ইউজ করি। টু প্লাস ভি ওয়ান, লাইক টু গো, টু প্লে। অর্থাৎ টু এর পরে কি আসছে? ভি ওয়ান। এই যে টু এর পর ভি ওয়ান, এইটাকেই বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। তাহলে জেরান্ডটা তাহলে কি? হ্যাঁ, এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক। জেরান্ড তাহলে কি? জেরান্ড হচ্ছে, জেরান্ডের স্ট্রাকচারটা বা ফর্মেশন যদি বলি, ভার্বের সাথে আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি মানে কি জেরান্ড? বিষয়টা তা না। ভার্ব প্লাস আইএনজির মধ্যে দেখতে হবে, জিনিসটা দেখতে হবে ভার্ব প্লাস আইএনজি, মানে এটা কাজ করবে অ্যাজ এ নাউন। ফর এক্সাম্পল, প্লেইং ফুটবল ইজ মাই হবি। সো এখানে এই যে প্লেইং, যে খেলাটা, তাই না? কী খেলা? ফুটবল খেলা। এই যে খেলাটা, এটাকে একটা নাউনের মতো কাজ করতেছে না? আরও সহজ করে বলি, ফর এক্সাম্পল, সুইমিং ইজ আওয়ার হেলথ। ওকে, তাহলে কী বুঝলাম আমরা? সুইমিং ইজ নেসেসারি ফর আওয়ার হেলথ। এই যে সুইমিংটা, সুইম থেকে একটা ভার্ব প্লাস আইএনজি হয়েছে, ঠিক আছে? বা হচ্ছে প্লে থেকে একটা আইএনজি হয়েছে, এই যে, এবং কাজ করতেছে কিসের মতো? নাউনের মতো কাজ করতেছে। যে সাঁতার কাটা ইজ নেসেসারি, এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আচ্ছা, আমি কী লিখলাম? জেরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। কথাটা কেন লিখলাম জানেন? মজার বিষয় হচ্ছে, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা, মানে পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পারফেক্ট। তো প্রেজেন্ট পার্টিসিপল এইটার স্ট্রাকচারটাও ভার্ব প্লাস আইএনজি। আবার আপনার জেরান্ডের স্ট্রাকচারটাও ভার্ব প্লাস আইএনজি। সেম সেম জিনিস। তাহলে কীভাবে চিনব? ভেরি সিম্পল। আমি কি বলেছি? জেরান্ডটা কাজ করে হচ্ছে নাউনের মতো করে। অন দি আদার হ্যান্ড, পার্টিসিপল কাজ করে অ্যাডিটিভের মতো করে। কীভাবে একটু দেখি। হ্যাঁ, জেরান্ড অলরেডি দেখে ফেলেছি, তাহলে একটা অ্যাডিটিভেই দেখা যাক। So, present participle, the structure is verb plus ing, that actually works as an adjective. আর যেখানে gerund ছিল কি নাউনের মতো কাজ করে। এ রানিং ম্যান, আলটিমেটলি কী হলো এখানে? রান যে ভার্বটা, সেখান থেকে একটা আইএনজি করলাম, যে রানিং হয়ে গেল, তখন আমরা একটা এক্সট্রা এন চলে আসে। এটা তো আপনারা জানেন হয়তো বা। এ রোলিং স্টোন। আচ্ছা, এইটা যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আপনারা কি বুঝতে পারতেছেন? এ ম্যান, ম্যানটা কেমন, কী অবস্থায় আছে, এটা কন্ডিশন বলছে না? দ্যাট মিনস এই যে রানিং, ম্যানটা কি চলন্ত, রানিং। এই রানিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আপনারা প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড জেরান্ডের যে পার্থক্যটা, এই পার্থক্যটা বুঝতে পেরেছেন। তাহলে পাস্ট পার্টিসিপলটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে V3, আই মিন একই জিনিস, সেম জিনিস। এখানে আইএনজি না করে একটা V3 করতে হবে, ঠিক আছে? এটা কীভাবে? চলুন একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দিলেই হবে। ফর এক্সাম্পল, অ্যান এডুকেটেড নেশন। জাতি, জাতিটা কীরকম?
এডুকেটেড এটা কি নেশনটা নাউন নাউন চেনার উপায় আপনার এমনি তো নাউনটা বোঝা যাচ্ছে, তাও যারা বুঝতে পারে না তাদের জন্য শর্টকাট তাতে সন থাকলে টিআইএন সন থাকলে এটাকে নাউন বলা হয় শর্টকাট বোঝানোর জন্য, আর এটা আসলে এমনিতে বোঝা যায়। আর সংক্ষেপে যদি বলি পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভি থ্রি, মানে এটা কীরকম একটু একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে কাজটি শেষেই আমি অমুক কাজটি করলাম, একটা কাজ শেষে আরেকটা কাজ করা, এটা কীরকম একটু উদাহরণ দেখলে বোঝা যাবে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, আই মিন এনিওয়ে, সো এভাবে আমরা চিনতে হবে, ঠিক আছে, কোনটা কীরকম জিনিস আমরা এভাবে জানবো। দেখুন এই বিষয়গুলো জানলেই আপনাদের মাঝে একটা ইন্সপিরেশন কাজ করবে যে আপনারা এখন একটু চেনেন এখানে। লাইক ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ এখনও বলি নাই যদিও, এটা নিয়ে কাজকেই বলবো আই গেস আরেকদিন বললেই ভালো, কারণ আমি আর লং করতে চাচ্ছি না ভিডিওটি, আর আমরা রাইটভাবে আরও একটি পার্ট লাগবেই, সুতরাং চেষ্টা করবো পরবর্তী পার্টেই এটাকে পূর্ণাঙ্গভাবে শেষ করতে। তখন টেন্স আসবে, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আসবে, অ্যাক্টিভ প্যাসিভ আসবে, এসব বিষয় আসবে তখন।